মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি গো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন লইয়া গাতে, কোরআন লইয়া গাতে। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা। লা ইলাহা মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মাটি বড়ই যে খাঁটি, ওই মাটিতে শুয়ে আছে নূর নবীজি। মদিনার মাটি বড়ই যে খাঁটি, ওই মাটিতে শুয়ে আছে নূর নবীজি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একবার হলে দিদার দিও সোনার মদিনায়। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেরা বাচ্চারা জোয়ারেরা, আপনার আমার পীর জামানা মুজাদ্দিদু জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের চাল চলন কথাবার্তা না খাওয়া দাওয়া প্রতিটা কাজ ছিল সুন্নতি নববীর উপরে। এই জন্য ফুরফুরা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর যখন চোখটা বন্ধ করত, মদিনা নবীর সঙ্গে দিদার হয়ে যেত। ও ছেলেরা বাচ্চারা জোয়ানেরা, ও আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, ও আমার মা বোনেরা, আজকে নামে মাহফিল দিয়েছো বাবা। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের নাম ফরক করে মাকে মহরম চাঁদে বাবা এই জশ্নে মিলাদুন নবী দিয়েছো বাবা। এই মাহফিলে আল্লাহর নবী তো বলল, আমার নওয়াসা ইমাম
হাসান হুসাইনকে যে প্যার করলো, মোহাব্বত করলো, ভালোবাসলো, মোহাব্বত করলো। তারা আমি রাসূলুল্লাহ কাল মুহাম্মদ ময়দানে বিচারের সময় আমি রাসূলুল্লাহ কথা দিলাম সব গুনাহগার উম্মতীদেরকে আমি নবী সাথে করে নিয়ে আল্লাহ দয়া জান্নাতে যাব। জোরে বলবে সুবহান। মুসলমান শুনে রেখে দাও ও নবী পাকের মদিনা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ এক তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা কথা বলি বাবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনের সঙ্গে একত্রিত হয়ে দুইজনা খেলাধুলারত হয়েছিল। ওই সময় ইমাম হুসাইন লক্ষ্য করে বলল আব্দুল্লাহ ইবনে ওমরের বেটাকে লক্ষ্য করে বলল, ওমরের বেটাকে লক্ষ্য করে বলল। কিন্তু ইমাম হুসাইন বলতে থাকলো আব্দুল্লাহ ইবনে ওমর গোলামের বাচ্চা, গোলাম। যেই না গোলামের বাচ্চা গোলাম বলেছিল এই সময় আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ রাগান্বিত হয়ে যায়, রেগে মেগে বলল ভাই তুমি আমাকে কেন গোলামের বাচ্চা গোলাম বললে? বলে আমি একবার নয়, আমি দুবার নয়, আমি শতবার বলবো, কারণ আমি পুরুষের বাচ্চা নয়, আমি হলাম বীর পুরুষের বাচ্চা। আমার নানা জান যার কথা বলতো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, নবী হলো মদিনার জ্ঞানের শহর, ওই শহরের দরওয়াজা হলো আমার জামাতা আলী, আমি হলাম সে আলীর কলিজার টুকরা, আমি হলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল আমি একবার নয় দুবার নয় শতবার বলতে পাপিছ হব না, কারণ তুমি হলে গোলামে বাচ্চা, গোলাম। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে আব্বা জানকে বলেন আব্বা জান আমাকে ইমাম হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলেছে। আব্বা জান এখনো বিচার করা লাগবে, আমাকে বলল গোলামের বাচ্চা গোলাম, আব্বা জানের বিচার করা লাগবে। এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছিল আব্দুল্লাহ সে কথাটা বলল, হযরত ইমাম হুসাইন যে কথাটা বলেছিল আব্দুল্লাহ সে কথাটা আল্লাহ নবী দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে যেই না বলল সাথে সাথে হুজুর বলল আমি বিচার করতে পারি, কিন্তু তোমার মুখের কথাই নয়, এই কথাটা তুমি প্রমাণিত যদি আমার কাছে দাও অবশ্যই আমি এর বিচার করব। ছেলেরা বাচ্চারা জওয়ানেরা এই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছোটবেলায় তিনি গাছের ছাদের উপরে লিখে দিল আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর গোলামের বাচ্চা গোলাম আব্দুল্লাহকে লিখে দিল, লেখাটা নিচতে লিখে দিল এতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার নামটাও লিখে দিল। ওই কাগজ ওই ছালটা নিয়ে গাছের ছালটা নিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়, কোথায় চলে যায়? বাড়ির দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। এই সময় লক্ষ্য করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই লেখাটা নিয়ে সঙ্গে সঙ্গে আব্বা জানের কাছে চলে যায়, ওমর ফারুকের কাছে চলে যায়। আব্বা জান আমি গিয়েছিলাম আমাকে লিখে দিয়েছে, ইমাম হুসাইন লিখে দিয়েছে। আব্দুল্লাহ
গোলামের বাচ্চা গোলাম আব্বা জানে লেখাটা আমি নিয়ে এসেছি আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই কাগজটা নিয়ে বাড়িতে যত্ন করে তুলে নাই আর সমগ্র মানুষজনকে খবর দিল যাও যাও চলে যাও চলে যাও চলে যাও সারা মক্কা মদিনা মানুষদেরকে খবর দিয়ে দাও অমুক তারিখে কাবা শরীফ চাতোয়ালে কাবা সম্মুখে চাতোয়ালে ইমাম হুসাইনের বিরুদ্ধে হযরত ওমর ফারুক যিনি বিচার করবেন এই দেশে যিনি দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক অবশ্যই তোমরা ঘোষণা করে দাও ইমাম হুসাইনের বিরুদ্ধে বিচার হবে ও নবী মাগের উম্মত উম্মতিরা জেনেরা বাচ্চারা জওয়ানিরা এই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডাকা হলো কাবা চাতোয়ালের সম্মুখে তখতের উপরে দাঁড় করিয়ে দিল ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে অপরদিকে আব্দুল্লাহ ইবনে ওমর অপরদিকে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে আর পাশে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুর তিনিও দাঁড়িয়ে আছে বাবা এই সময় হাতে কাগজটা সেই গাছের ছাদের উপরে যে লেখাটা ছিল আব্দুল্লাহ ইবনে ওমর গোলামের বাচ্চা গোলাম এই লেখাটা মাদিন তুমি গো খোদার পিয়ারা আমি না মায়ের তুমি নয়নের তারা মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা আমি না মায়ের তুমি নয়নের তারা এসে